আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা ইয়াতিমের সম্পদ সম্পর্কে কোরআনের আদেশ। আর তোমরা ইয়াতিমের সম্পদের নিকটবর্তী হইও না সুন্দর পন্থা ছাড়া, যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয়, আর পরিমাপ আর ওজনে ইনসাফের সাথে পরিপূর্ণ দিবে। আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না। আর তোমরা যখন কথা বলবে তখন ইনসাফের সাথে কথা বলবে, যদিও সে তোমার আত্মীয় হয়, এবং আল্লাহর ওয়াদা পূর্ণ করো। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আনআম আয়াত নং 152। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন, নাবালকের সম্পদ দেখাশোনা করো, আর তোমরা নির্বোধদের হাতে তোমাদের ধন সম্পদ দিও না, যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম, এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও, তাদেরকে পরিধান করাও এবং তাদের সাথে উত্তম কথা বলো। সূরা আন-নিসা আয়াত নং 5। আল্লাহ আরও বলেন, আর তোমরা ইয়াতিমদের ধন সম্পদ দিয়ে দাও, এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না, এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না, নিশ্চয় তা বড় পাপ। সূরা আন-নিসা আয়াত নং 2। সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না। সূরা আদ-দুহা আয়াত নং 9। উপরোক্ত আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা এতিমের সম্পদ রক্ষা করি এবং নাবালকের সম্পদ রক্ষা করি এবং তাদের সাথে ভালো ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথে পরিচালিত করেন। আমিন।